আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাপক সংঘর্ষ আপনারা দেখেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকায় দেখেছেন। বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং সেই সংঘর্ষের মধ্যে অসংখ্য ব্যাপক আপনার গুলি চালানো হয়েছে আর কি। এবং সেখানে বেশ কয়েকজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে সেখানে আহত হয়েছেন। এবং নিশ্চয় আপনারা দেখেছেন যে সেই সংঘর্ষের মধ্যে লুটপাটেরও ঘটনা ঘটেছে। নিশ্চয় আপনারা শুনেছেন যে ঘটনাটি কী হয়েছে আর কি। এই রূপগঞ্জের সাউঘাটে আর কি, সাউঘাটে আপনার বিসমিল্লা নামে একটি আপনার আড়ত রয়েছে। সেই আড়তকে কেন্দ্র করেই আপনার এই ঝামেলাটা তৈরি হয়েছে। পত্রিকায় দেখলাম বলা হচ্ছে যে সেলিম নামের একজন ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছে ওই আড়তের আপনার ওই জায়গার মালিক আর কি। আর সেলিম সাহেব ভাড়া দিয়েছেন আরেকজন ব্যক্তির কাছে, 10 বছরের জন্য তার কাছে ভাড়া দিয়েছেন। অথচ যিনি ভাড়া নিয়েছেন তিনি বলছেন 10 বছর জন্য ভাড়া দেওয়া হলেও এখন 3 বছর না যেতেই তার কাছ থেকে সেই জমি, সেই আপনার জায়গা দখল নেওয়ার জন্য তিনি নানা ধরনের আপনার কর্মকাণ্ড পরিচালনা করছেন। এবং এই মানে জায়গার মালিক আর এই যিনি ভাড়া নিয়েছেন, এই দুজনের মধ্যে কয়েক বছর ধরেই আপনার এই দ্বন্দ্বটা চলে আসছিল। এখন কি হয়েছে? এখন হয়েছে ছাত্র দলের একটা পক্ষ তাদের একজনের পক্ষ নিয়েছেন, অর্থাৎ ধরেন সেলিমের পক্ষ নিয়েছেন। আবার বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে সমস্ত মানুষ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা হচ্ছে আপনার আরেকটার পক্ষ নিয়েছেন। এই দুই পক্ষ নিয়ে তারা একটি সংঘর্ষ তৈরি করেছেন, সংঘর্ষ বাঁধিয়েছেন। অর্থাৎ এই যে চাঁদা, ভাগ, বাটরিয়া, এই সমস্ত নিয়ে। আর এইগুলোকে কেন্দ্র করেই আজকেই ব্যাপক সংঘর্ষ। নিশ্চয়ই দেখেছেন যে সেখানে পুলিশ গিয়েছেন, আর্মি গিয়েছেন। দেখুন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। এই মুহূর্তে বাংলাদেশের যে প্রশাসন রয়েছেন, সেই প্রশাসনের মধ্যেও নানা অস্থিরতা রয়েছে। অনেক প্রশাসনের ভাইরা রয়েছেন যারা ঠিকমতো কাজ করছেন না। এখন পর্যন্ত অন্তরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেম প্রীতি এখন পর্যন্ত রয়ে গেছে। অন্যদিকে অনেকেই কাজে আসেননি, মনোযোগ ঠিকমতো দিচ্ছেন না। তারপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নানা ধরনের আপনার অসঙ্গতি, এসবগুলো তো থাকছেই। এরপরেও যদি আপনার এই রাজনৈতিক দলগুলা তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যে এই সরকারকে আমরা সবাই মিলে বসিয়েছি, তারা যদি আপনার তাদেরকে যদি সহযোগিতা না করে, তাহলে তো ভাই অত্যন্ত মুশকিল। অন্যদিকে বিএনপিও যদি এরকম কাজ করে, তারা নিজেদের মধ্যে যদি এরকম সংঘর্ষ বাধায়, ভাগ বাটোয়ারা নিয়ে যদি প্রকাশ্যে এরকম একটি ভয়ঙ্কর সংঘর্ষ বাধায়, তাহলে তো ভাই যে সমস্ত ভোটারের তো ভাই আর তাদের উপর আস্থা থাকবে না। তো তাদের উপর যদি আস্থা না থাকে, তাহলে তার মানে বিএনপির উপরেই তাদের আস্থা থাকবে না। সেক্ষেত্রে আপনি আগামীর জন্য যেই গণতান্ত্রিক নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে যদি আপনি এরকম আপনার নিজেদের মধ্যে মারামারি, ভাগ বাটোয়ারা নিয়ে, তারপরে নানা ধরনের এই ঘাট মাঠ, এই আছে প্রতিষ্ঠান, এই সমস্তগুলোতে চাঁদাবাজি, আপনার এই দখলদারিত্বর, এই সমস্ত রাজনীতি যদি করেন, তাহলে তো ভাই আগামীর রাজনীতিতে আপনি তো কোনোভাবেই জায়গা পাবেন না। তো আমার মনে হয় বিএনপির উচিত নারায়ণগঞ্জের এবং বিএনপির শীর্ষ নেতাদের উচিত তারা প্রশাসনের জন্য অপেক্ষা না করে তাদের নিজেদেরই উচিত যে কারা এই ব্যাপক সংঘর্ষের সাথে জড়িত, কারা এই ঘাট দখলের সাথে আড়ত দখলের সাথে কারা জড়িত, তাদেরকে একটা একটা করে ধরে খুঁজে বের করা এবং আইনের আওতায় তাদেরকে এনে শরপত করা। আমার মনে হয় এটাই সব থেকে দারুণ সলিউশন হবে। আমার মনে হয় এই জায়গাতে প্রশাসনেরও যাওয়ার দরকার নাই, অন্য কারোর জায়গা যাওয়ার দরকার নাই।
বিএনপিরই উচিত, তাদেরই শীর্ষ নেতাদের উচিত যে তারা গিয়ে আপনার তদন্ত করে যারা দোষী তাদেরকে আপনার আইনের আওতায় তুলে দেওয়া। তা না হলে এই যে বিরূপ প্রতিক্রিয়া এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আর এই ধরনের এই বিরূপ প্রতিক্রিয়া যদি ছড়ায় তাহলে তো বুঝতেই পারছেন সেক্ষেত্রে জনগণ আপনাদের উপরে কতটা আস্থা রাখবে। যাই হোক, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলেছেন যে আপনার জনগণ আস্থা হারায় এরকম কাজ যদি কেউ করেন, কোনো নেতাকর্মী যদি করেন, তাহলে বিএনপি সেই ব্যক্তিকে শেল্টার দেবে না। একদম ক্লিয়ার ভাষায় তিনি বলে দিয়েছেন। এবং তিনি এটা বলেছেন যে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। অর্থাৎ তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে এবং যেই আপনার ঘটনাগুলি বর্তমানে ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতেই তিনি তার জায়গা থেকে স্ট্রিক্টলি কথাটি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে প্রয়োজনে মানে বিএনপিকে স্বার্থবাদী হতেই হবে। অর্থাৎ আপনার কোনো বড় নেতাই হোক না কেন বা যেই হোক না কেন, যদি জনগণের আস্থা যদি আপনার তার উপরে যদি না ফেরাতে পারেন, কিংবা তার জন্য যদি জনগণ যদি আস্থাহীন হয়ে পড়েন, তাহলে বিএনপি কখনোই তাকে আপনার শেল্টার দিবেন না, তাই কখনোই সমর্থন করবেন না। সুতরাং আমার মনে হয় সারা বাংলাদেশের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমার মনে হয় অত্যন্ত পরিষ্কার হয়েছেন। আমার মনে হয় তাদের নিজ নিজ জায়গা থেকে যে দখলদারিত্ব রাজনীতি, যেই অনিয়ম নির্যাতন, যেই হচ্ছে আপনার নানা ধরনের মারামারি হানাহানির যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বক্তব্যের উপরে দাঁড়িয়ে আমার মনে হয় আগামীর জন্য তারা রাজনীতি করবেন। এবং অনুরোধ করব, আবারও বলছি, এই যে নারায়ণগঞ্জে রূপগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে এজন্য বিএনপিকে অত্যন্ত আপনার নজর রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।